ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেফারেন্সেস। এই রেফারেন্সেস যে অপশনটা, এই অপশনটা বেসিক্যালি যারা হচ্ছে নর্মাল ইউজার, সাধারণভাবে লেখালেখির কাজ করেন, তাদের তেমন একটা প্রয়োজন হয় না বা এটার সাথে অতটা পরিচিত না। সো বেসিক্যালি মানে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, ভিউ, এই ব্যাপারগুলো হচ্ছে সবচেয়ে বেশি আমরা হচ্ছে ইউজ করে থাকি। বাট রেফারেন্সেস ব্যাপারটা, রেফারেন্সেস অপশনটা এটা হচ্ছে একটু অ্যাডভান্স, যারা হচ্ছে একটু সূক্ষ্মভাবে কাজ করে বা যাদের হচ্ছে বই লিখতে হয় কিংবা বা বিভিন্ন রিসার্চ করতে হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে রেফারেন্সেসটা মাস্ট লাগবে, অর্থাৎ একটু অ্যাডভান্স টাইপের। আজকে জানবো রেফারেন্সের যাবতীয় ইনফরমেশন, অর্থাৎ রেফারেন্সের মধ্যে কি কি অপশন আছে, কি কি টুল আছে, সব কিছু আজকে আমরা জানবো। রেফারেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টটা কি? টেবিল অফ কন্টেন্ট হচ্ছে সূচিপত্র। আমরা বইয়ের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন এটা একটা সূচিপত্র। সো এরকম সূচিপত্র কিভাবে আমরা অটোমেটিকলি খুব শর্ট টাইমে করতে পারি, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। সো টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে খুব স্মার্টলি, খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা একটা সূচিপত্র বা ইন্ডেক্স বা কন্টেন্টস লিস্ট তৈরি করতে পারি। অলরাইট, সো প্রথমটা আগে দেখে নিই যে টেবিল অফ কন্টেন্ট আমরা কীভাবে তৈরি করতে পারি। সো টেবিল অফ কন্টেন্ট সাধারণত প্রথম পেজে হয়, অর্থাৎ কাভার পেজের পরে যে পেজটা থাকে সেখানেই থাকে। সো এর জন্য বেসিক্যালি প্রথম পেজটা আমরা ফাঁকা করে নিই। রাইট, প্রথমে আমরা পেজটা ফাঁকা করে নিই। আমরা চাচ্ছি যে এই ফাঁকা পেজটা মানে প্রথম পেজটার মধ্যেই আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করব, অর্থাৎ সূচিপত্র তৈরি করব। ওকে, সো রেফারেন্সে চলে গেলাম, তারপরে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এর আগে আমাদের যে কাজটি করে নিতে হবে, এই অ্যাড টেক্সট অর্থাৎ সূচিগুলো আমাদের অ্যাড করে নিতে হবে। সো সূচিগুলো কি? যেমন ইন্ট্রোডাকশন, এটা একটা সূচির অংশ। তারপরে কন্ট্রোল চেপে ধরলাম আরেকটা সিলেক্ট করার জন্য। তারপরে বাংলাদেশ ভিউ, এটা একটা। লিফটস পিপল আউট অফ পভার্টি, এটা একটা সূচির একটা টপিক। তারপরে আছে কম্প্যারিজনস, এইটা একটা টপিক। সাপোজ এই কয়টা হচ্ছে আমাদের সূচির অংশ বা সূচিপত্রে থাকবে আর কি। সো সিলেক্ট করা শেষ। এগুলো হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আমরা একটা একটা করে সিলেক্ট করলাম, খুবই সহজ। করার পরে আমরা অ্যাড টেক্সটে দিলাম। টেক্সটে দেওয়ার পরে লেভেল 1, লেভেল 2, 3 কি এগুলো আমরা একটু পরে জানছি, প্রথমে আগে লেভেল 1 দিলাম। ওকে, আমরা যদি এখন টেবিল অফ কন্টেন্টে ক্লিক করি, তারপর যে কোনো একটা স্টাইল চুজ করি, যে কেমন টাইপের সূচিপত্র আমরা চাচ্ছি আর চার্ট চাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো আমি প্রথমটা চুজ করলাম। দেখতে পাচ্ছেন যে টেবিল অফ কন্টেন্ট কিন্তু তারা অটোমেটিক্যালি আমাদের তৈরি করে দিয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নাম্বার সহ কিন্তু তারা আমাদের এই কন্টেন্টটা অটোমেটিক্যালি তৈরি করে দিল। খুব ইন্টারেস্টিং না? সো দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি খালি যে অংশগুলা বা যে টপিকগুলো আমরা হচ্ছে সূচিপত্রে আনতে চাই, সেই টপিকগুলো জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আমি অ্যাড টেক্সটে দিছি অ্যাড করার জন্য। তারপরে হচ্ছে আমরা টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলাম, অটোমেটিক্যালি তারা একটা কন্টেন্ট আমাকে তৈরি করে দিল। আমরা চাচ্ছি আমরা আরেকটু অ্যাডভান্সে চলে যাই এখন, সেটা হচ্ছে যে একটা টপিকের আন্ডারে আরেকটা টপিক থাকবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। সাপোজ আমি এই যে ইন্ট্রোডাকশন বা বাংলাদেশ ভিউ, এই টপিকের আন্ডারে আরেকটা সাব টপিক দিব। অনেক সময় থাকে না যে 1.1 বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে থাকে, যেমন হচ্ছে বাংলাদেশ পরিচিতি, তারপরে হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক সীমানা, যেমন এটা কিন্তু একটা বাংলাদেশ বিষয়াবলীর অংশ, তাই না? সো এইরকমভাবেই একটা টপিকের আন্ডারে আরেকটা যে টপিক থাকে সেই টপিকটাকে বলা হয় সাব টপিক বা সাব হেডিং। অলরাইট, আমি চাচ্ছি যে বাংলাদেশ ভিউ এর নিচে আর একটা টপিক আমরা করব। অলরাইট, এইটার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে সেই টপিকটাতে চলে যাব যে টপিকটা আমরা করতে যাচ্ছি। সাপোজ এই যে লেখাটা, এটা আমরা চাচ্ছি বাংলাদেশ ভিউয়ের আন্ডারে থাকবে। ওকে, এটা সিলেক্ট করার পরে অ্যাড টেক্সটে দিলাম, দেওয়ার পরে লেভেল 2 দিতে হবে। অলরাইট, লেভেল 2 দেওয়ার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপডেট টেবিলে দিতে হবে। আপডেট টেবিলে ক্লিক করতে হবে, অর্থাৎ এখন কিন্তু সর্বশেষ যে এডিটটা করছি সেটা কিন্তু এখানে শো করছে না। সো এর জন্য আমাদের আপডেট ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে এন্টায়ার টেবিল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ভিউ এর আন্ডারে ছোট করে কিন্তু দ্য সেফটি নেট ইনক্রিজেস এই অপশনটা চলে আসছে বা এই টপিকটা চলে আসছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি
হেডিং, সাব হেডিং, তারপরে সাব হেডিং। এটা হচ্ছে লেভেল 1 হচ্ছে মেইন টপিক, লেভেল 2 হচ্ছে বেসিক্যালি সাব হেডিং, তারপরে লেভেল 3 হচ্ছে সেই সাব হেডিংয়ের আন্ডারে আরেকটা সাব হেডিং। ব্যাপারটা হয়তো আপনাদের ক্লিয়ার যত কীভাবে বেসিক্যালি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে হয়, যেটা হচ্ছে রেফারেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো এইভাবে হচ্ছে আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। তারপর চলে আসবে হচ্ছে বেসিক্যালি ফুটনোটস। ফুটনোটস জিনিসটা কি, আমরা অনেক সময় বিভিন্ন বইয়ের ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন জার্নালগুলা, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের সায়েন্স ফিকশনগুলোতে আমরা বিশেষ করে ফুটনোট বা বিভিন্ন টাইপের মেডিকেল বইগুলোতেও আমরা এগুলো দেখে থাকি। সো এই ফুটনোটটা আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারি সেটাই হচ্ছে দেখবো এখন। ফুটনোট তৈরি করার জন্য যে ওয়ার্ডটার জন্য হচ্ছে ফুটনোট তৈরি করব বা যে প্যারার জন্য ফুটনোট তৈরি করব সেই অংশে হচ্ছে আমরা কার্সারটা নিয়ে যাব। লাইক আমি এই হেলথ কেয়ার এই জায়গায় হচ্ছে একটা ফুটনোট করতে যাচ্ছি। সো হেলথ কেয়ারের জায়গায় আমরা কার্সারটা আনলাম, আনার পর যদি আমরা ইনসার্ট ফুটনোটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই হেলথের ওপরে একটা ওয়ান লেখা চলে আসছে, নাম্বারিং 1, এবং নিচে চলে আসছে 1, এবং এখানে আমাদের নোটটা লিখতে বলতেছে। সো আমরা একটা নোট লিখলাম, লাইক এই নোটটা লিখলাম, রাইট, নোট লিখলাম। এখন যদি আমরা আরেকটা ফুটনোট তৈরি করতে চাই সেক্ষেত্রে যে ওয়ার্ডের সাথে হচ্ছে ফুটনোটটা তৈরি করব সেই ওয়ার্ডে আমরা কার্সারটা নিয়ে যাব, মাউস কার্সারটা, তারপরে অ্যাড ইনসার্ট। দেখতে পাচ্ছেন যে এখানে 2 লেখা আসছে, ইনসার্ট ইনক্রিজেস এর উপরে 2 লেখা আসছে এবং নিচে ফুটনোট লেখার অপশন চলে আসছে। তারপর আমরা এখান থেকে যে কোনো কিছু ফুটনোট তৈরি করতে পারি। অর্থাৎ নিচে কিছু যে ছোট ছোট লেখা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি ফুটনোট। সো ফুটনোটটা আমরা এইভাবে তৈরি করতে পারি, ফুটনোটগুলো শো করতে পারি। মানে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে এখানে শো ফুটনোটসে ক্লিক করলে আমরা সবগুলো ফুটনোট দেখতে পারবো। তারপরে হচ্ছে বেসিক্যালি এইভাবে আসলে আমরা ফুটনোট তৈরি করে ফেলতে পারি। তারপর চলে আসবে বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি বা সাইটেশন। এই যে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, এটা হচ্ছে বেসিক্যালি যারা রিসার্চ করেন কিংবা যারা বিভিন্ন বই লিখেন এবং বইয়ের মধ্যে অথর, তারপরে কিংবা যে জায়গা থেকে আমরা তথ্যটা নিয়েছি সে জায়গার রেফারেন্স দিতে হয় বা সে জায়গার ক্রেডিট দিতে হয়। সো এর জন্য আমরা ইনসার্ট সাইটেশনে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করব। অলরাইট, ক্লিক করার পরে আমাদের একটা পপ আপ বক্স চলে আসছে। সো এই বক্সের মধ্যে আমাদের ক্রেডিটটা দিতে হবে, যেমন অথরটাকে, লাইক আমি অথর দিচ্ছি ফ্র্যাঙ্কলিন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি, জাস্ট ফ্র্যাঙ্কলিন, বাট লাইক আমি দিচ্ছি ডক্টর ফ্র্যাঙ্কলিন। ওকে, এটা হচ্ছে অথরের নাম দিলাম। তারপরে টাইটেল, অর্থাৎ কোন জায়গা থেকে হচ্ছে আমরা বেসিক্যালি এই তথ্যটা হচ্ছে আমাদের বই বা আমাদের ডকুমেন্টে আমরা লিখছি সেটা আমরা দিব, লাইক ইন্ট্রোডাকশন টু নিউম্যান। এই যে এই বই থেকে আমরা হচ্ছে কপি করেছি বা এই বই থেকে আমরা একটা কিছু নিয়েছি বা একটা উদ্ধৃতি নিয়েছি। টাইটেলটা দিলাম, তারপরে ইয়ার দিব, অর্থাৎ ওকে ইয়ার দেওয়ার পরে সিটি দিলাম, তারপরে পাবলিশার, অর্থাৎ পাবলিশারের নামটা এখানে দিব, লাইক আমি দিলাম XYZ। অলরাইট, এই হচ্ছে বেসিক্যালি আমরা ক্রেডিটটা লিখলাম। লেখার পরে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে হচ্ছে এই সাইটেশনটা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু চলে আসছে। সো আমাদের কার্সারটা ছিল এই জায়গায়, সো এই জায়গায় চলে আসছে। আমরা যদি কার্সারটা এখানে এনে ইনসার্ট সাইটেশনে ক্লিক করি তাহলে যদি আবার নিউ দেই, অলরাইট, লাইক যদি আমরা এই জায়গায় একটা ক্রেডিট দিতে তাহলে এখানে কার্সার আনবো, তারপরে ইনসার্ট সাইটেশনে ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে এই ক্রেডিটটা ব্র্যাকেট আকারে চলে আসবে। ফাইন, এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যানেজ সোর্স, অর্থাৎ আমরা কতগুলা সোর্স আমরা এখানে লিখছি বা কতগুলো সোর্স আমরা এখানে আমাদের ডকুমেন্টে অ্যাড করেছি সেটা হচ্ছে এখানে শো করবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা ক্রেডিট আমরা এখানে দিয়েছি, 2টা সোর্স আমরা দুইটা সোর্স থেকে আমরা নিয়েছি। সো সোর্সগুলো এখানে লেখা আছে। অলরাইট, এখান থেকে আমরা দেখতে পারি আর কি। সো বিবলিওগ্রাফিটা কি? বিবলিওগ্রাফিটা হচ্ছে এই যে সোর্সগুলো নিলাম বা ক্রেডিটগুলো লিখলাম, আমরা বিভিন্ন জায়গায় লিখলাম, যেমন এখানে লিখেছি, তারপরে এখানে লিখেছি।
সো এই ক্রেডিটগুলো আমরা লাইক কোনো বইয়ের প্রথম পেজে বা বইয়ের শেষ পেজে আমরা একসাথে দিতে চাই, এই ক্রেডিটগুলো একসাথে দিব। সো কীভাবে দিতে পারি সেটা হচ্ছে বিবলিওগ্রাফি। লাইক আমি এই জায়গায় দিব, প্রথম পেজেই দিব। দেওয়ার জন্য বিবলিওগ্রাফিতে ক্লিক করব, তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের বিবলিওগ্রাফিক ডিজাইন দেওয়া আছে। সো আমি প্রথমটাই দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিবলিওগ্রাফি এবং যতগুলো ক্রেডিট আমরা লিখেছিলাম সবগুলো ক্রেডিট কিন্তু এখানে শো করছে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে বিবলিওগ্রাফি তৈরি করতে হয়। বিবলিওগ্রাফি অর্থ হচ্ছে বেসিক্যালি ক্রেডিট দেওয়া বা গ্রন্থের যে নামটা সেটা দেওয়া, সেটাই হচ্ছে বিবলিওগ্রাফি। সো বিবলিওগ্রাফিগুলো এইভাবে আমরা তৈরি করতে পারি। সো বেসিক্যালি রেফারেন্সের মধ্যে এই ব্যাপারগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো টেবিল অফ কন্টেন্ট, তারপর হচ্ছে বিবলিওগ্রাফি, সাইট্রেশন, তারপর হচ্ছে ইনসার্ট, ফুটনোট তৈরি করা, এই ব্যাপারগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যারা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্স লেখালেখি করেন তাদের জন্য হচ্ছে বেসিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।